হ্যালো ফ্রেন্ডস, তো এই সেটটি ডব্লিউবিপি, কেপি, ফুড, এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে 4 নম্বর প্র্যাকটিস সেট। তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে, তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বিশপ শব্দটি কোন খেলার সাথে জড়িত? তো এই 4টা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি, দাবা খেলার সাথে জড়িত হচ্ছে বিশপ শব্দটি। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, গণিতের ক্ষেত্রে। এই অ্যাবেল পুরস্কারকে গণিতের নোবেল পুরস্কার বলা হয়। এই পুরস্কারটি প্রতি বছর নরওয়ে সরকার দিয়ে থাকে এবং 2001 সাল থেকে এই পুরস্কারটি দেওয়া শুরু হয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব বেইল দিবস কবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 4 জানুয়ারি। 4 জানুয়ারি বিশ্ব বেইল দিবস পালন করা হয়। অপশান এ হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ডোগরি ভাষাটি কোন রাজ্যের প্রচলিত ভাষা? ডোগরি ভাষাটি কোন রাজ্যের প্রচলিত ভাষা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, জম্মু কাশ্মীরের। নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সিনকোনা গাছের ছালে বা সিনকোনা গাছে কোন উপকার পাওয়া যায়? তো এই 4টা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি, কুইনাইন। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। মরফিন পাওয়া যায় হচ্ছে আফিন গাছ থেকে। নিকোটিন পাওয়া যায় তামাক গাছ থেকে এবং রেসারপিন পাওয়া যায় ধুত্র গাছ থেকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত মিনিট? তো এই 4টা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি, 8.3 মিনিট। অপশান বি হবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, জিকা ভাইরাস রোগটি কোন প্রাণীর মধ্যে ছড়ায় বা কোন প্রাণী থেকে ছড়ায়? জিকা ভাইরাস রোগটি কোন প্রাণী থেকে ছড়ায়? তো এই 4টা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ, মশা থেকে। নেক্সট 8 নম্বর প্রশ্ন হচ্ছে, রসায়নের রাজা কাকে বলা হয়? রসায়নের রাজা কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে H2SO4, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন হচ্ছে, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, কর্নিয়া। অপশান ডি, কর্নিয়া। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কুবলিয়ত ও পাট্টা কে চালু করেছিলেন? কুবলিয়ত ও পাট্টা কে চালু করেছিলেন? তো এই 4টা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ, শের শাহ। নেক্সট 11 নম্বর প্রশ্ন হচ্ছে, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? 4টে অপশানের মধ্যে থেকে শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বৃহদ্রথ। প্রথম মৌর্য সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। নেক্সট 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? তৈলখনি কোনটি? ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? তো এই 4টা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি, ডিগবয়। আসামের ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈলখনি। এখানে মানে এই ডিগবয়ে 1901 সাল থেকে প্রথম শোধনাগার বা তেল শোধনাগার চালু হয়েছিল বা করা হচ্ছিল। নেক্সট 13 নম্বর প্রশ্ন হচ্ছে, জিএমটি গ্রিনিচ মেন্স টাইম এবং আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর মধ্যে সময়ের পার্থক্য কত? তো এই 4টা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি, 5 ঘন্টা 30 মিনিট। অপশান বি হবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, মুঘল রাজসভায় কোন ভাষা ব্যবহৃত হতো? মুঘল রাজসভায় কোন ভাষা ব্যবহৃত হতো? তো এই 4টা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফার্সি ভাষা। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় অবস্থিত? কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় অবস্থিত? তো এই 4টা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ, পশ্চিমবঙ্গে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি? 4টে অপশানের মধ্যে থেকে পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মালাক্কা প্রণালী। অপশান সি হবে সঠিক উত্তর। পৃথিবীর দীর্ঘতম প্রণালী হচ্ছে মালাক্কা প্রণালী। এটি পূর্ব প্রশান্ত মহাসাগর ও পশ্চিম ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন হচ্ছে, খাসি জনজাতি কোথায় দেখতে পাওয়া যায়?
খাসি জনজাতি কোথায় দেখতে পাওয়া যায়? তো এই চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি, মেঘালয়ে। নেক্সট 18 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ঘটনার তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল? চারটে অপশনের মধ্যে থেকে কোন ঘটনা তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল। নেক্সট 19 নম্বর প্রশ্ন হচ্ছে, কে প্রথম, চারটে অপশনের মধ্যে থেকে কে প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শের শাহ। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন হচ্ছে, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের কোন বংশ রাজত্ব করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নন্দ বংশ। অপশান এ হবে সঠিক উত্তর। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন সিংহাসনে বসেছিলেন ধননন্দ, অর্থাৎ নন্দ বংশের রাজারা ছিল সেই সময়। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 21 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? তো এই চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বারদৌলি সত্যাগ্রহ বা বারদৌলি আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হয়। এই বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে। এই বারদৌলি গুজরাটে অবস্থিত। তো এই প্রশ্নের অপশান ডি হবে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, 1888 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভায় কোন ব্রিটিশ ব্যক্তি সভাপতিত্ব করেন? তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জর্জ উইল। ইনি ছিলেন প্রথম ইংরেজ সভাপতি। জর্জ উইল ছিলেন প্রথম ইংরেজ সভাপতি। এই 1888 সালে এলাহাবাদে এই জাতীয় কংগ্রেসের সভাটি অনুষ্ঠিত হয়েছিল। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্ম প্রচার করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পালি ভাষাতে। নেক্সট 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যকে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বা কোন অধ্যায়ে রাজ্যকে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অনুচ্ছেদ 40। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর প্রশ্ন হচ্ছে, আলিপুর বোমার মামলায় স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষকে সমর্থনে মামলা লড়েছিল কে? আলিপুর বোমার মামলায় যেটি অনুষ্ঠিত হয়েছিল, যেই মামলাটি চলেছিল 1908 সাল থেকে 1909 সাল পর্যন্ত, এই আলিপুর বোমার মামলায় স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের সমর্থনে মামলা লড়েছিল কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চিত্তরঞ্জন দাস। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন।